হেলিকপ্টার থেকে একটা গুলি করেন। আপনার পিছনটা বাইরে আইছে, যে গুলিটা বাইরে না পরে 4 ইঞ্চি গ্যাপ হয়ে গেছে। গুলি লাগার পর কথা শুনি না, আমি মোবাইল ফালাই দিছি। ওনার উদ্দেশ্য ছিল বাবা মা কিভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে। ওর স্মৃতি আমি বলতে পারি না। যখন আন্দোলন শুরু হয়েছে তখন ও তো জব করে, চাকরি করে, তখন তো গাড়ি টাড়ি সব বন্ধ, বাসায় থাকে, ল্যাপটপে কাজ করে, বাসায় থাকে। বেশি দিনের বেলা বাইরে টারে যাইতো না, ও রাতের বেলা সন্ধ্যার পরে যাইতো, বাজার টাজার করতো। আমার ছেলে 21/7/2024 তারিখ দুপুরে খাওয়া দাওয়া সেরে বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে পায়চারি করতে মেন রোডের পাশে গেলেন। পরে ও যে কখন বের হয়েছে, ওর আব্বা ছিল মসজিদে, আমি ভিতরে কোথায় যে ছিলাম আমিও দেখি নাই, বের হওয়ার সময় দেখি নাই। পরে আমি মোবাইলটা হাতে নিছি, ফোন দিব এইটা আমি এদিকের এলাকার অনেকগুলো ছেলে আইসা বলতেছে যে আঙ্কেল আমার ছেলে গুলি লাগছে। গুলি লাগার পর কথা শুনি না, আমি মোবাইল ফালাই দিছি। তো এখানে মিছিল যাচ্ছিল রাস্তা দিয়ে, মিছিলে অংশগ্রহণ করেন। কিছুক্ষণ পর একটা হেলিকপ্টার সাইনবোর্ড থেকে আসতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার থেকে একটা গুলি করেন। গুলিতে আমার ছেলেটা স্পট ডেট প্রাণ হারায়। এটা হেলিকপ্টারটা কিন্তু আর্মি না র্যাপের ছিল, কিন্তু সম্পূর্ণ সিভিল ডিস ছিল। হেলিকপ্টার সিভিলে ছিল, স্পষ্টভাবে দেখা যায়, যেরকম নিচু হয়ে গেছে স্পষ্টভাবে সিভিলে ছিল। তারপর এখান থেকে আমরা কি করব, হাসপাতাল কোথায় নেব? হ্যাঁ, আমরা একটা গাড়িতে উঠালাম, চেষ্টা করছিলাম তাকে হাসপাতালে নিয়ে যাব। দেখলাম রাস্তায় আর্মি ভরপুর, নিতে পারছি না। পরে আমাদের স্থানীয় একটা হসপিটাল ইস্টভিউ হাসপাতালে নিয়ে গেলাম। আমার ছেলে তো এখানে স্পট ডেট হয়ে গেছে, প্রাণ নাই, শেষ হয়ে গেছে। তারপরও মনের সান্ত্বনার জন্য হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতাল বলছে না, প্রাণ নাই, শেষ। গুলি গেছে বউকে খাইছে। আপনার পিছনটা বাইরে আইছে, যে গুলিটা বাইরে না পরে 4 ইঞ্চি গ্যাপ হয়ে গেছে, গুলিটা বের হয়েছে। কান্না করতেছে, এইটা আমি দেখি কি আমার একটু খালি একটু মানুষ বলতেছে স্যারের ছেলে আর বেঁচে নাই। তবে আমি যখন হাসপাতালে নিয়ে যাই তখন আমার ভাবমূর্তিটা, আমি কোথায় ছিলাম, আমার জ্ঞান হারিয়ে ফেলেছি। আমার কাঁধে আমার সন্তান, সহ্য করার মতো না। মানে এই ছেলেটা আর মৃত্যুর কথা বলতে পারে না, আজ পর্যন্ত বলতে পারে নাই। ছেলেকে গোসল করানো হয়, মাগরিব বাদ শুকুরশিক অবস্থানে কাফন দাও শেষ করা হয়। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। বাসায় আনে নাই, ওই বিল্ডিং এর ভিতরে নিস, বাসায় হেলিকপ্টার উপর দিয়ে ঘোরাঘুরি করে, লোকজন আসে না বলে আমাদের বাসায় যাওয়া যাবে না। তখনকার তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এই দেশে বৈষম্য সৃষ্টি করার কারণে
আর এখানে আন্দোলন করতে গিয়ে আমার ছেলেটি মৃত্যুবরণ করে। সব স্মৃতি মনে পড়ে, ও আমার চোখের সামনে ভাসে। ও আমার জন্য এত করছে। ও অফিস থেকে এসে রাতে ভাত খেতে গেলে ও আমার পায়ের নখগুলো কাটতে না পারলেও কাটা দিত। কাটার সময় হইলে ও আমার মাথার চুল টিপা দিত, মাথা মেঘলে মাথা কপাল টিপা দিত, আমার কানগুলো পরিষ্কার করে দিত। বাড়ির সবটা জায়গায় আনাচে গানাচে যেখানে যাই ফুলের গাছ লেগে গেছে, ফুলের টব আছে। তার গাছে, তার রুমে গেলে, তার বিছানা দেখলে, তার চলাফেরা সে এলাকার কারোর সাথে মিশতো না, এমনকি হোটেল বা চায় রেস্টুরেন্টে বসতো না। এই ছেলেটার আচার আচরণ এত ভালো ছিল, কোনো দোকানে না, কোনো রাস্তায় না, কোনো আড্ডায় না, যেখানে জব করছে শুধু অফিস আর বাসা। এই যে গ্লাস গুলা আরবি লেখা, তারপরে এই যে ওয়ালমেট গুলা সবগুলো লাগাইছে। বাড়ির এই যে সিসি ক্যামেরা লাগাইছে, এতে ফুল গাছ লাগাইছে, অনেক ফুল গাছ লাগাইছে, অনেক ফুল গাছ লাগাইছে আমার ছেলে। কি আমরা কি বলে কি, আপনি মুরগি পালেন আম্মা? মুরগি পালার জন্য নিচে একটা দেখবো ঘরে একটা খোয়ারও বানাইছে। কিছু না পারলে, আমি কিছু করতে না পারলে বলতে আমি করে দেবো, আমাদের সমস্যা নাই। ওর স্মৃতি তো আমি বলতে পারি না। আর আমার ছেলে চলে গেছে। আমার একটা ছেলেই আমার একমাত্র অবলম্বন ছিল। আমার আয় রোজগার করার ক্ষমতা নেই। আমার স্ত্রী শয্যাশায়ী অবস্থায় আছে। আমার পায়ের সমস্যা, পা হাঁটু ক্ষয় হয়ে গেছে, হিপ ক্ষয় পড়ছে, একটা অপারেশন করানো হয়েছে, আরেকটা বাকি আছে। আরেকটা হাঁটু অপারেশন করাবো, এটা এই ছেলে বলছে, ছোট ছেলে বলছে আম্মা আমি আপনাকে এই অপারেশনটা আমি করাবো আপনাকে, এই কথা বলছে। মানে গত নভেম্বরের 25 তারিখে করানো হয়েছে অপারেশনটা, ওই হিপেরটা। হাঁটুরটা করাবো 1 বছর পর। তখন বলছে যে আমি এটা করাবো। তখন তো আমার এই ছেলে নাই, বড় ছেলে ও দেশে নাই, আমাকে কে করাবে? সরকার যদি আমার প্রতি একটু দৃষ্টিপাত দেয় তাহলে আমি বড় উপকৃত হব। একটা শহীদের বাবা হয়ে যেন শহীদের পিতা হয়ে যেন আমি বেঁচে থাকতে পারি। লাগছে আমি মা, আমি জানি আমার ভিতরে কত কষ্ট। আমার বুকটা হয়তো আমি কেউ কষ্ট দেখাতে পারি না। এমন কি ছেলে এতদিন এই যে এত মাস হয়েছে, ও আমার মন থেকে একটু দূরে যায় না। আমার লাগে যে আমার কাছে লাগে ও আছে, কোথায় লুকায় আছে এরকমই লাগে। তো আমি বাবা আর ওদের বিচার চাই। হেলিকপ্টার থেকে গুলি করছে আমার ছেলেকে। আমি মামলা করছি হাসিনার নামে, ওবায়দুল কাদের, পুলক, তারা আমার ছেলেকে অকালে মৃত্যুবরণে জন্য দায়ী। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসলে আমার ছেলে চলে গেছে, দুঃখে নেই, তবে এই দেশটা যেন যেভাবে পুনরায় আবার স্বাধীনতা লাভ করছে, সেই জন্য যেন আমার ছেলে, আমার চাই, আমার ছেলেও চেয়েছিল এ দেশটা একটা পুনর্গঠিত সুন্দর একটা দেশ নামে দেশ গঠিত হোক, আমরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারি।